আকাশবাণী কলকাতা সমীক্ষা আজকের শিরোনাম লাগলো যে দোল। লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ ভারতবর্ষ। এই সৌহার্দ্যের প্রতীক হিসেবে ভারতীয় সংস্কৃতিতে বিশেষ স্থান রয়েছে দোল পূর্ণিমা অথবা হোলি উৎসবের। পুরাকালে মহাদেবের রোষানলে মদন দেবের ভস্মীভূত হওয়ার গল্প, অথবা প্রহ্লাদ হিরণ্যকশিপুর কাহিনী, কিংবা রাধাকৃষ্ণের প্রেমাখ্যান। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথির এই উৎসব সকল মানুষের হৃদয়ে আনন্দ ধারা প্রবাহিত করে। দোল পূর্ণিমার প্রথম প্রামাণ্য উল্লেখ মেলে অথর্ববেদে, হোলকা অথবা হোলিকা নামে। মহর্ষি জৈমিনীর পূর্ব মীমাংসা সূত্র, কৃষ্ণ যজুর্বেদের কথক গৃহসূত্র এবং নারদ পুরাণে দোল পূর্ণিমার প্রমাণ পাওয়া যায়। তবে শুধুমাত্র প্রাচীন ভারতীয় সমাজেই নয়, দোলের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে বাংলা তথা ভারতের অন্যান্য প্রদেশের সাহিত্যেও। কবিগুরু রবীন্দ্রনাথের অমর সৃষ্টি থেকে শুরু করে হিন্দি সিনেমার রং বরসে গান, সর্বত্রই হোলির রঙিন বাহার স্বমহিমায় বিরাজমান। তবে ভারতের বিভিন্ন রাজ্যে দোল পূর্ণিমার আলাদা আলাদা উদযাপন সকলের মনেই প্রেম রাগের জন্ম দেয়। পশ্চিমবঙ্গে রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে নয়নাভিরাম নৃত্যানুষ্ঠান, আবির খেলা এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দোল পূর্ণিমা উদযাপন করা হয়। উত্তর পূর্ব ভারতের রাজ্য মণিপুরে দীর্ঘ 5 দিন ধরে ইয়াওসাং উদযাপন করা হয়। উৎসবে থাবাল চংবা লোকনৃত্যের উপস্থাপনা বিশেষভাবে উল্লেখযোগ্য। শ্রীকৃষ্ণের বাল্যকালের লীলাক্ষেত্র উত্তরপ্রদেশের নন্দগ্রাম এবং বর্ষানায় লাঠমার হোলির প্রচলন রয়েছে। এই উৎসবে মহিলারা খেলা ছলে পুরুষদের লাঠি নিয়ে আঘাত করার চেষ্টা করেন। নাচ, গান এবং কৃষ্ণ কীর্তনে উৎসব এই অঞ্চলের সকলকেই আনন্দ সাগরে ভাসিয়ে নিয়ে যায়। এদিকে রাধাকৃষ্ণের প্রেমের প্রতীক হিসেবে বৃন্দাবনে পূর্ণিমার আগের একাদশী তিথিতে রঙের বদলে ফুলের হোলি দিয়েই উৎসবের সূচনা করা হয়। হরিয়ানায় দোলে আসে সামান্য বৈচিত্র্য। ধুলান্ডি হোলি উৎসবে ভাতৃবধূ এবং দেবরদের সম্পর্কের মাধুর্যের উদযাপন করা হয়। গুজরাট এবং মহারাষ্ট্রে আবার রং পঞ্চমীর উপস্থিতি লক্ষ্য করা যায়। এখানেও শ্রীকৃষ্ণের বাল্যলীলার উদযাপন করা হয়েছে। বেশ খানিক উচ্চতায় একটি দইয়ের হাঁড়ি ঝুলিয়ে সেটিকে ভেঙেই দোল উৎসবে মেতে ওঠেন সাধারণ মানুষ। রাজস্থানে অবশ্য রাজকীয়ভাবে উদযাপিত হয় দোল। জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান, হাতিদের কুচকাওয়াজ, নাচ গান এবং সকলে মিলে খাওয়া দাওয়া করেই এই বিশেষ দিনটি কাটে। কেরলে কোঙ্কনি সম্প্রদায়ের মানুষ উদযাপন করেন মঞ্জল কুলি কিংবা উকুলি। এই উৎসবের রঙের বদলে হলুদের গুঁড়ো ব্যবহার করা হয়ে থাকে। তামিলনাড়ুতে দোলের দিন উদযাপিত হয় কামান পান্ডিগায়, অর্থাৎ কামদেবের উৎসব। ধ্যানমগ্ন মহাদেবের মনে কামনায় জন্ম দেওয়ার চেষ্টায় রত কামদেব শিবের রোষানলে ভস্মীভূত হয়ে মৃত্যুমুখে পতিত হন। পরে কামদেবের স্ত্রী রতিদেবীর তপস্যায় তাঁর পুনরুজ্জীবনের কাহিনী এই উৎসবের মূল ভাবনা। ভক্তিগীতির সঙ্গে সঙ্গে কামদেব এবং রতিদেবীর উদ্দেশ্যে চন্দনের প্রলেপ অর্পণ করা হয়ে থাকে। দোল এমন এক সময়ের উৎসব যখন প্রকৃতি স্বয়ং নিজেকে বিভিন্ন বাহারি রঙে রাঙিয়ে তোলে। পুরুলিয়া বাঁকুড়া অঞ্চল রক্তপলাশ কিংবা রুদ্রপলাশের সাজে সেজে ওঠে দোলের উদযাপনে। শিমুল, গাঁদা, ফাগুন বউ বা অশোক ফুলের বাহারও চোখে ধাঁধা লাগিয়ে দেয়। তবে বহু সময়ের দোলের রং লাগানোকে কেন্দ্র করে বহু দুঃখজনক ঘটনা উৎসবের এই আবহকে অনেকাংশেই খণ্ডিত করে। দোল পূর্ণিমার আনন্দে কোনো অন্যায্য প্রলেপ কখনোই কাম্য নয়। আনন্দ ঘন উৎসবের রেশ শেষ পর্যন্ত থাকবে, এই আশা আমাদের সকলের। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।